আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে, সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির ভিতরে আজকে আমি একটা দারুণ অন্যরকম কাজ করতে যাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যাচ্ছি হলো সবজি উঠাইতে আমাদের জমির। আর এই সবজি উঠানি শুধু না, আমি এর সাথে সাথে দেখাবো আমাদের ধানের জমি, কচুর জমি এবং ফসলের সুন্দর কিছু মুহূর্ত। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। ও, আমার নামটাই তো বলা হয়নি, আমি ওমর ফারুক বলছি। কাদার রাস্তা, একটু সাবধানে চলতে হবে, পিছলা পড়লে আসার খেলেই শেষ। এই যে সামনে কাকু কি বলে, খুব আনন্দিত আমার ভিডিও করা দেখে। দেখতে পাচ্ছেন গাইস, বৃষ্টির মধ্যে ছাতিলে মারা কি গাইস। হ্যাঁ গাইস, আমার সাথে আসেন গাইস। বৃষ্টিতে ভিজতে ভিজতে কাতার রাস্তায় হাঁটার মজাই আলাদা, তাই না? এই যে পানি ঘাটাঘাটি করতে, এরকম ময়লা আবর্জনা পরিষ্কার করে দিচ্ছি, পানিগুলো বাড়ায় যায়, পানি জমে আছে অনেক। কীরকম লাগে আপনাদের বৃষ্টির দিনে ভিজতে ছাতি নিয়ে, আর এই যে এত পানি দেখতে, কাদার মধ্যে হাঁটতে? যদি এর ভিতরে এই স্রোতে কিছু কই মাছ পাওয়া যাইতো আরও ভালো লাগতো মাছ ধরতে, কিন্তু দুঃখের বিষয় মাছের পোনা সব কীটনাশকের কারণে শেষ। মাছের ঘাটতি, মাছ নেই বললেই চলে। খাল বিল এখন শুধু পানি, মাছ নাই। এই দেখেন কত পানি নদীতে, হ্যাঁ, নদী ভরা জল আকাশ থেকে পড়ছে। আহা, হাই রে বৃষ্টি! বৃষ্টিতে মনে হয় সব ডুবাই ভালো। ওই যে পানি দেন, এই যে পানি, এগুলা সব বড়ই বাগানের পানি ধানের জমিতে যাইতেছে। দেখেন আকাশে কত মেঘ, এই মেঘ মনে হয় সব নামবই 2-3 দিন ভরা। খবরে কইছে একটানা নাকি 6 দিন বৃষ্টি হইব। এই ধানে যেগুলো আমাদের, এই ধান কি থাকবো না ডুবাই লাগবে সব? আমাদের আল্লাহ। প্রায় 2 বিঘা, একটু বেশি 5 কাঠার মতো ধান চাষ করছি। এখানে থেকে শুরু প্রাইস করে। তো গাইজ, আমি আমার গন্তব্যে চলে এসেছি। এই যে সবজি গাছগুলো দেখছেন, এই ধান গাছগুলো দেখছেন, এগুলো আমাদের নিজের হাতে লাগানো একদম টাটকা সবজি। উঠাবো আমি এখন, চলুন দেখেন। এই যে সবজি বাগানে ঢুকছি, একটু ঘাস পাতায় সব কিছু সবুজ। এই যে এটা একটু বুড়া হয়ে গেছে আর কি, এটা তুলের বোনা, এটা থাকবে। নিজের হাতে লাগানো সবজির গাছ আর টাটকা সবজি উঠাচ্ছি। আপনারা কি কখনো কেউ নিজের চাষ করে নিজের হাতে জমি থেকে সবজি উঠাইছেন? এই দেখেন একটা উঠাইলাম, কত সুন্দর ধোঁয়া। এটা কি কেউ ধন্দলো বলে, আর অন্য কেউ কিছু বলে নাকি আমি জানি না নাম। এই একটা উঠাইলাম, টাটকা একদম পিওর। আর এগুলা দিয়েই আজকে দুপুরের ভোজন হবে ইনশাল্লাহ। হয়েই গেছে অলরেডি, আমি পরে ভয়েস দিচ্ছি যদিও। এই থুমার আর মাছ দিয়ে খেয়েই আপনাদের সাথে গল্প করছি। কি স্বাদ লেগেছিল, জিভা এখনও লেগে আছে। আপনারা তো খালি বলতেছি, খাইয়া দেখাইতে পারলাম না, দুঃখের বিষয়। কত সুন্দর লাগছে ধোঁয়া, টাটকা ধোঁয়া সবজি। আকাশের এই যে মেঘ দেখা যাচ্ছে, এইগুলো নামলে আল্লাহ, ধান থাকবো না, ডুবে শেষ হয়ে যাবো আল্লাহ জানে। বৃষ্টির দিনে মাঠে আসলে একটু সাবধানে থাকতে হয়, কারণ অনেক পানি থাকে, জোক থাকে, রাস্তাঘাট পিছলা থাকে, আছাড় খাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাই সাবধানে চলতে হবে যে কাদার রাস্তায়। তো গাইজ, আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলি, যারা সবজি চাষ করেন বা করতে চান, এই যে দেখতেছেন না কচু, এই কচুর, শোলা কচুর অনেক লতি হয়, কিন্তু এই জমি থেকে আমরা অনেক লতি বেচছি। আমার দাদুর জমি এটা, এখান থেকে কিছু চারা বিক্রি করা হবে। যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট বক্সে। এই জমির শোলা কচুর, মানে লতির কচুর চারা বিক্রি করব, যোগাযোগ করেন। ঠিক আছে, গ্রামের সুন্দর প্রকৃতি আর আমাদের জীবনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, হবে পরের আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আবারও আসবো ইনশাআল্লাহ।